হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা এডিটিং। আজ আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটা একটু স্বপ্ন পূরণের ভিডিও। তো আমার স্বপ্ন অবশ্যই পূরণ হচ্ছে না, আমার বাবির স্বপ্ন পূরণ করার জন্যই আমরা এখন সকাল সকাল বাসে চেপে দুজনেই যাচ্ছি। তো বাবিকে দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ বাবি আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। তো প্রত্যেকবারের মতো যেটা হয়, বাবি দাঁড়িয়ে থাকে আর আমি বসে থাকি, বসতে বললেও বসে না। তারপরে দেখো বাস থেকে নেমে দুজন মিলে চললাম। তো কি স্বপ্ন পূরণ হবে, আর বাবির আজকের দিনটা খুব স্পেশাল দিন, তো চলো দেখাই। আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খাবে এই দিনটাকে জীবন দিল উপহার কিছু কিছু সুখের লবণ চোখে ঝরা খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খাবে এই দিনটাকে জীবন দিল। তো ফ্রেন্ড, তোমরা তো দেখতেই পাচ্ছ, এতক্ষণে বুঝেও গেছো বাবি ল্যাপটপ নিচ্ছে। তো সেই জন্যই আজকে আসা, বাবি আর আমি দুজনে এসেছি, আর আমারও কিছু কাজ আছে, তো সেই জন্যই আসা। তো ল্যাপটপ আপডেট হতে অনেক সময় লাগছিল, তো ফার্স্ট টাইম এতক্ষণ সময় লাগে বলে জানতে পারলাম। তো এখানে 1-1.5 ঘন্টা বসে থাকা হয়েছিল, আরও বেশি হবে হয়তো, অত সময় ধরে ঘুরে ধরে দেখা হয়নি। তো অনেকক্ষণ বসে থাকার পরে ওখান থেকে আবার বেরিয়েছিলাম। ওখান থেকে বেরিয়ে এখানে এসেছি আমার কাজে। তো এখানে বাবিও একটা কাজ করাবে, ফোনটার কাভারটা চেঞ্জ করাবো বলছে, তো সেই জন্য এসেছি। তো এখানে এসেও খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপরে খিদে পেয়েছিল। বাবি বলছিল যে খিদে পেয়েছে, উনি খেতে যেতে হবে। তো ও বললো যে আজকে হালকা কিছু খাবার খাওয়া যাক। তো প্রথমে এসে এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের জন্য কি আসছে দেখতে থাকো। তো এখানে বসে বসে বোর হচ্ছিলাম, কি করা যায়। তো আমি এখানে ভিডিও করছিলাম। তোমরা তো জানো, যেখানেই যাবো সেখানেই লাইন, সেখানেই অনেকক্ষণ অপেক্ষা করতে হবে। তো সেই মাফিক অপেক্ষা করছিলাম। বাবি তো ক্যামেরার সামনে কিছুতে আসতে চাইবে না, তো আমি নিজেকেই বসে বসে বোর লাগছিল, বললাম না। তো সেজন্য আমি নিজের ভিডিওই বানাচ্ছিলাম আর এখানে ওয়েট করছি কতক্ষণে খাবারটা আসবে। আর প্রথমত আমি এই খাবারটা খেতে চাইনি, বাবিকে বলছিলাম আমি অনেক দিন বাদে ফুচকা খেতে মন যাচ্ছে, তো আমি ফুচকা খাবো, কিন্তু বাবি বলছে যে না, খেতেই হবে। তো বাবির কথা মতো অর্ডার করা হয়েছে, অপেক্ষা করছি। এই যে তা করতে করতে চলে এলো এগ রোল, গরম গরম এগ রোল এখন চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো বাবিকে বললাম যে ফার্স্ট টাইম এই দোকানে খাচ্ছি, তো দেখা যাক কেমন খেতে লাগে। তো বাবি বলছে খেয়ে দেখি। আর এখানে দেখো আমার খেয়ে খুব একটা ভালো লাগেনি, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবে। আমি বাবিকে বললাম ফালতু, যে মানে এগরোলের টেস্টেই নেই কিছু, মানে কীরকম লাগছিল খেতে, আমার খেতে ভালো লাগেনি। বাবি বলছে নিয়ে যখন নিয়েছিস তাহলে খা, কী করবি। তো কিছুটা খাওয়ার পরে আমি খেতে আর পারিনি, কারণ আমার খেতে ইচ্ছে করছিল না। প্রথমেই বললাম যে এখানে মানে আমার ঠিক ভালো লাগেনি, কিন্তু আমি খেতে ঢুকে পড়েছি, তো কি করা যাবে। তো ওখানে অনেকটা সময় কাটালাম বাবি আর আমি। আর বাবিকে বলছিলাম যে আমি এগরোল খাচ্ছি ঠিক আছে, কিন্তু আমি ফুচকা কিন্তু অবশ্যই খাবো, কারণ আমার এগরোল খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তোর কারণেই আমাকে এগরোলটা খেতে হচ্ছে। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে এই যে দেখো ফুচকার দোকান চলে এসেছি। আর বাবি তো ক্যামেরা দেখতে পেরে চুলটা আগে বাগিয়ে নেবে, আমার ওটা হচ্ছে ওর স্টাইল। তো দেখতে পাচ্ছ এখন ফুচকা খাবো, সেই জন্য অপেক্ষা করছি। আর এই কাকাটা ফুচকা খুব ভালো বানায়। এখানে বাবি বলছে চল একটা সেলফি তুলে নিই। তো এখানে বাবি আর আমি সেলফিও তুলে নিলাম। আমি বাবিকে বলছিলাম তোর ফোনটার ক্যামেরাটা কত সুন্দর, কিন্তু আমারটা এত ভালো নয় কেন। তো সেই জন্য বাবি তুলে আবার আমাকে দেখাচ্ছে, দেখ এই কারণ, এই ব্যাপার। তো যাই হোক, আমাদের ফুচকা এখন রেডি হচ্ছে, তা করতে করতে হাতে দিয়েও দিয়েছে। তো এই জিনিসটা বাবির খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু দেখে আর বাবি লোভ সামলাতে পারেনি। তো বাবি ফার্স্টে নিয়েছিল, আমি খেয়ে বললাম যে কেমন হয়েছে না হয়েছে। আমি বললাম তুই বল তোর কেমন লাগলো খেয়ে, তোর মুখের এক্সপ্রেশন বা ও ইশারায় বলছে দেখো কেমন হয়েছে। আমি বললাম যে একটা জিনিস খেয়ে মনটা সত্যিই ভরে গেল, কেমন হয়েছে, এই যে ভালো হয়েছে। তো যাই হোক, ওর ভালো লেগেছে, আমারও ভালো লাগলো। আর আমি এই সকল খেতে ভালোবাসি, কিন্তু এটা যখন খেয়েছিলাম তখন মোটামুটি 2টো বাজবে হয়তো। সচরাচর এরকম সময় আমি ফুচকা খাই না, কিন্তু সেদিন আমার খুব মনটা চাচ্ছিল যে ফুচকা খাবো, তো খেয়ে নিলাম, আর কি করব। তো আমিও বলছি খুব দারুণ হয়েছে। আর এই ফুচকাগুলো খেয়ে
মানে মনটা ভরে গেল পুরো। যে খাবারটা আগে খেয়েছিলাম ওটা আমার ঠিক পছন্দ মতো নয়। তারপরে ওখান থেকে আবার টোটো করে বেরিয়ে পড়েছি। এই যে দেখো এখন যাচ্ছি, আমার কিছু কেনাকাটা করতে আছে। ভাবি প্রথমে বলছিল যে যেতে হবে না মনি, কিছু কেনাকাটা করতে হবে না। তো আমি বললাম যে না, শপিং মল যাবো, কিছু কিনতে হবে। তো যেতেই হবে, আমি বললাম হ্যাঁ যেতেই হবে। তো সেই মাফিক কাজ, এই যে ও সামনে বসে আছে, আমি পিছনে বসে আছি। এই যে দেখো এখন শপিং মল চলে এসেছি। আর বাবুর দেখতেই পাচ্ছ শুধু চুল বাগানো হচ্ছে ওর স্টাইল। তো এখানে শপিং মল চলে এসেছি, কিছু কেনাকাটা করেও নিলাম, এখানেও একটা ফটো তুলেছিলাম। তারপরে এই যে দেখো আমাদের বাঁকুড়া জেলার নদীটা, এখন নদীতে কোনো জল নেই, শুধু দেখতে পাচ্ছ শুধু ধুধু বালি আর এই যে গাছগুলো, যেগুলো কী বলে কাশফুলের যে গাছগুলো সেগুলো এখন রয়েছে, দেখতেই পাচ্ছ। ফুল তো ফোটে না, এটা তো শরৎকালে ফুটে। তো সেটাও একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, কারণ এই নদীটা আমার খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকো। তারপরে আমরা বাস স্টপেজে নেমেই পড়েছি, আমাদের যে বাস স্টপে। তো সেখানে নেমে পড়ে দেখছি পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। তো সেই দৃশ্যটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো চলো টাটা।